আমার যে চ্যানেলে এত বড় একটা সর্বনাশ হয়ে যাবে আমি আগেও ভাবতে পারিনি। আসলে আমাকে যারা রোজ দেখো আমার ভিউজ ডাউন যাচ্ছে, নিশ্চিত তোমরা লক্ষ্য রেখেছো, বা শুধু শুধু ভিউজ নয় আমার সাবস্ক্রাইবও কেটে যাচ্ছে। এর কারণটা এখনও অবধি আমি ঠিক জানতে পারিনি। সবথেকে বড় কথা হলো আমি না ভয়েস ওভার দিতে ভালো পারি না। ভয়েস ওভার যদি আমি ভালো দিতে পারতাম বা আমি ফেস দেখিয়ে ভালো করে ভিডিও করতে পারতাম, তাহলে মনে হয় আমার এরকম কিছু আসতো না। মানে আমার এই কদিনের মধ্যে প্রায় 10-12টা ভিডিও ডিলিট হয়ে যাচ্ছে। আর ভিডিও দিলেও আমি কি করতাম, আমি ইনশর্ট থেকে আমি আমার ইনশর্টের মিউজিক ব্যবহার করেছি মাঝে মধ্যে, সেখানেও আমাকে কিছু কিছু ক্লেম খেতে হয়েছে, হয় সেই সব কারণের জন্য। কিন্তু আমি এবার ভাবছি আমি এবার ভয়েসই দিব, যাতে ভিডিও রিচ ডাউন পড়ে যা যা খুশি হবে হোক, আর ভালো লাগছে না। তো একটা এত পরিশ্রম করার পরেও যদি চ্যানেলের এই অবস্থা হয়, তাহলে কার ভালো লাগে বলো? ঘরের এত সমস্যা, যারা এই ভিডিও করো বা সংসারের কাজকর্ম করে সব কিছু করে ভিডিও করতে কত কষ্ট হয় বলো? সেইগুলো করেও যদি রিচ এইরকম ডাউন হয়, ভিউজ কেটে যায়, সাবস্ক্রাইব কেটে যায়, কার ভালো লাগে বলো তো? তো পিছনে তো আমি সরবো না, আমি সামনে এগিয়েই যাব, যা হবে হোক, যে ভাঁজ দিয়ে যে হবে যা হবে। আসলে এতভাবে ডাউন যাবে আমি কখনো ভাবতে পারিনি। তো বন্ধুরা, আমি একটা কথাই বলছি, প্লিজ প্লিজ সাপোর্ট করো, এই দিদিভাইয়ের পাশে থাকো। দেখো, তুমি আমার পাশে থাকলে আমিও তোমার পাশে থাকবো। এইভাবে এগিয়ে যেতে হবে। আমি সবার কমেন্ট পড়ি, সবাইকে রিপ্লাই করি, হয়তো একটু লেট হয়ে যায়, কিন্তু আমি সবাইকে রিপ্লাই করি। তো বন্ধুরা বলবো, কমেন্ট এবং রিপ্লাই আর লাইক সব কিছুই চালিয়ে যেতে হবে। আমার চ্যানেলটা দেখে তোমাদের একটু কোনো শিক্ষা পাওয়ার দরকার আছে। আসলে কি হয়েছে, কদিন আমি অসুস্থ ছিলাম, তাই আমি কমেন্ট রিপ্লাই করিনি। হয় কমেন্টে রিপ্লাই করার জন্য ভেবেছে সবাই যে এই দিদিভাইকে কমেন্ট করলে ও দিদিভাই সাপোর্ট করে না, তাই সবাই আমার কাছ থেকে হয়তো মুখ ফিরিয়ে নিয়েছে। তো প্লিজ বন্ধুরা, এইভাবে অবহেলা করবে না আমাকে। আমি সবাইকেই কমেন্ট রিপ্লাই করি এবং লাইক করি। আমি জানি একজন অপরকে হাত ধরে এগিয়ে যেতে হবে। তো রান্নার ব্যাপারে তো কিছুই বলা হলো না। তো রান্নাটা করেছিলাম আলু, পটল, ঝিঙ্গা আর ওই পোনা মাছ দিয়ে পাতলা ঝোল। মানে রসুন টসুন দেইনি, শুধু পেঁয়াজ আর এই দেখতে পাচ্ছ সব মশলাগুলো। যদি তোমাদের এই মশলা কোনো বুঝতে অসুবিধা হয় তো কমেন্টে বলো, আমি ট্যাগ করে দিব লেখাগুলো। আর ভিডিওটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলো। বুঝতেই তো পারছো দিদিভাই ভালো ভয়েস ওভার দিতে পারে না। যদি তোমরা বলো হ্যাঁ দিদিভাই ভালো ভিডিও হয়েছে বা ভালো ভয়েস ওভার হয়েছে, তাহলে মনের একটা জোর পাবো এবং ভালো করে আবার ভয়েস ওভার দিয়ে চেষ্টা করব। তো কেমন হয়েছে কমেন্ট করে আগে তাড়াতাড়ি বলো। বাই।